আজকে আমি তুলে ধরেছি বাংলার কিছু অতৃপ্ত জায়গায় ভয় পায়। এই দেখো এই গাছটা কিরকম, কোনো পাতা মাথা কিচ্ছু নেই। সেই জায়গাগুলোতে না কেউ যায় না কেউ হাঁটাচলা করে। আমি সেখানে যাই আর ঘোষ ডিটেক্টর অ্যাপ চালিয়ে দেখি সেখানে কোনো রকম স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি ঘটে কি না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর দেখো সেই দিন আমার সাথে ঠিক কি ঘট। গাইস এখন আমি আছি একটা হন্টেড বাড়ির সামনে, আর এখানে তো অনেক রকমের লোকের কথাবার্তা বলে, তো এখানে আমি হন্টেড অ্যাপ টেস্ট করে দেখবো ঘোষ ডিটেক্টর অ্যাপ, এখানে কোনো রকম স্পিরিচুয়াল জিনিস ঘটে কিনা বা স্পিড আছে কিনা। অ্যান্ড এই বাড়িটা কিন্তু এরকম ফাঁকাই পড়ে থাকে, দেখো জানলা মাল্লা এরকম আধ ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। অ্যান্ড ভাই উপরে যদি হট করে চলে আসে ভাই আমি তো শেষ। তো এই হচ্ছে বাড়িটা। চলো এখানে ঘোষ ডিটেক্টর অ্যাপ চালিয়ে দিয়েছি ঠিক এই বাড়িটার সামনেই। তো চলো স্টার্ট করা যাক। ডিটেক্ট হয়ে গেছে। ও গড গাইস, এটা কি গাইস? ফাইনাল তো ঘোষ ডিটেক্ট হয়ে গেছে। উলফ ম্যান ঠিক এই জায়গাটার সামনে দেখাচ্ছে, দেখো এই যে ঘরটা তোমার দেখালাম এই জানলাটার সামনে। গড এখানে উলফম্যান রয়েছে। আমরা দেখলে এখানে আছে উলফম্যান বলে একটা ঘোস্ট ডিটেক্ট হয়ে গেছে অ্যাপে অলরেডি। তো ভাই আমার তো প্রথম থেকে স্টার্ট ভয় করতে শুরু করতে চাই না, এরপর কত জায়গায় যাবো, এখন অনেক জায়গায় বাকি আছে, কি হবে জানি না। তো চলো, তো সেই বাড়ির সামনে এখন টেস্ট করছে নেক্সট অ্যাপ, অ্যান্ড ঢোকার সাথে সাথে ওয়ার্নিং দেখিয়ে দিয়েছে। চলো কন্টিনিউ করা যাক। অলরেডি রেড ডট দেখিয়ে দিয়েছে এখানে। গড এই দেখো স্ক্যানিং এর রেড ডট। এই রেড ডট মানেই হচ্ছে স্পিড ভাসছে স্ক্রিনের ওপর, তোমার লক্ষ্য করবে স্পিড ভাসছে। আবে তো সেই দিকটাতেই যাচ্ছে, জানলা দিকেই তো যাচ্ছে। সেই উলফম্যান না তো এটা? তোমরা দেখতে পাচ্ছ তো স্ক্রিনে স্পিড ভাসছে, এটাই স্পিড। গড ফাইনালি ডিটেক্ট হয়ে গেছে গাইস। সেম জায়গায় তোমরা দেখো, জাস্ট ওই ক্যামেরা দেখাচ্ছে একদম ওই দেখো মুন্ডু ভাসছে, এই যে একদম ওই জানলার সামনে। এটা এই ভিডিওটা করার আগে পর্যন্ত আমি বিশ্বাস করতাম এই অ্যাপগুলো ফেক, বাট সেম জায়গায় দুটো ঘোষ ডিটেক্টর অ্যাপ কি করে সেম জায়গায় দেখায়? ভাই কিছু তো একটা ব্যাপার নিশ্চয়ই আছে, না তো সেম জায়গাতে দুটো অ্যাপ অ্যাকুরেট সেম জায়গায় দেখাতে পারে না। তার মানে স্পিড সত্যি আছে একদম এই জায়গাটায়। তো এখন আমি আছি এই হন্টেড রাস্তাটার সামনে। দেখো এই রাস্তাটা কতটা ভয়ঙ্কর আর, মানে এখান দিয়ে দেখো সোজা চলে গেছে এইদিকে, এত অন্ধকার দেখা যায় না। এর পাশেই রয়েছে একটা জঙ্গল আর ঝোপ। কিছু না, একটা ধপ করার শব্দ হলো কেন যায় না এই রাস্তাটা এখানে। জাস্ট আমি একটা টেস্ট করবো তখনই হলো। গাইস তো স্টার্ট করে দিয়েছি আমি স্ক্যানিং, এন্ড কিছুটা ছায়া পড়েছে না এই গাছটাতে। ও ওটা আমারই ছায়া, আমি ভয় পেয়ে গেছিলাম ভাই। এখানে যে অন্ধকার ঠিক করে দেখা যাচ্ছে না কিছু। বেশ পালা গড় ওই রাস্তায় এত একটা ভয়ঙ্কর ভূত ডিরেক্ট হয়েছে, আমি দেখি মানে দাঁড়াতে পারিনি, এতটা ভয়ঙ্কর ভূত। গাইস তো আমি চলে এসেছি, মানে আবার যাচ্ছি রাস্তায়, দেখাচ্ছি এক্সাক্ট কোন জায়গাটায় ভূতটা ডিরেক্ট হয়েছে। তো গাইস এই যে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটাকে না সবাই এড়িয়ে চলে যায় না কেন রাত্রিবেলা করে, এই গাছটাকে সবাই ভয় পায়। এই দেখো এই গাছটা কিরকম, কোনো পাতা মাথা কিচ্ছু নেই, শুধুমাত্র ডালপালা। অ্যান্ড এই গাছের একদম এই সাইড একদম মানে পিছনে বলতে পারো রাস্তার এই জায়গাটায় দেখো ভূতটা ডিরেক্ট হয়ে গেছে। আমি যা ভয় পেয়েছি এই জায়গাটাতে ঠিক ডিরেক্ট হয়েছে এইটুকুর মধ্যে। আরে এই টর্চ কি হলো হট করে? দেখো টর্চ কিন্তু জ্বলছে কিন্তু খুব হালকা, এমন হচ্ছে চার্জ নেই। ও গড এটা কি হলো টর্চে? এই দেখো তোমার গাছে ফেলছে, দেখো হালকা হালকা আছে, বাট কিছু তো প্যারানর্মাল ঘটছে এখানে, কিছু তো এখানে ঘটছে। আরে হট করে আবার লাইট চলে আসলো, কি করে সম্ভব এটা? এই জায়গাতে কিছু তো একটা ব্যাপার আছে, সবসময় একটা স্পিরিচুয়াল কিছু ঘটছে এই জায়গাটাতে। তো গাইস ওই জায়গাতে আমি চলে এসেছি, এই রাস্তাটা দেখো পিছনেই আছে, এখানে আর যাওয়া যাবে না। অ্যান্ড ওখানে সবসময় মিনিটে কিছু একটা ঘটছে স্পিরিচুয়াল জিনিস। এখন হচ্ছে আমাদের লাস্ট অ্যান্ড 3 নাম্বার জায়গায় হন্টেড, তো চলো সেখানে যাওয়া যাক। আর এইটা হচ্ছে আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল হন্টেড জায়গা। এই দেখো এখানটা এরকম ঘর মতো রয়েছে, এখানে কিসের ঘর? আবার দরজাটা খোলাও রয়েছে, দেখো গাইস দরজাটা খোলাও আছে। গাইস আমি কথা জোরে বলতে পারছি না, পাশাপাশি লোকজন আছে, ভাবে আমি এত কি করতে এসেছি এখানে, যে আস্তে আস্তে বলছি। অ্যান্ড দেখো এখানটা গাছও রয়েছে গাইস, এই গাছটা দেখে যা ভয়ঙ্কর লাগছে আর, মানে সব জায়গায় এরকম গাছ কেন থাকে হন্টেড জায়গায় যাই না আমি। এখন এই জায়গাতেই আমি টেস্ট করবো আমাদের দুটো হন্টেড অ্যাপ, মানে ঘোষ ডিটেক্টর অ্যাপ। তো চলো দেখা যাক কিছু ওঠে কিনা। ভাই আর যেন ভূত না আসে এই জায়গাতে, কি হবে ভগবানই জানে। স্ক্যানিং তো গাইস হয়েই যাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। আবে ডট চলে এসেছে গাইস। ও গড গাইস এইখানেও ঘোষ চলে এসেছে, ডিরেক্ট হয়ে গেছে। দেখো গাইস নাম হচ্ছে দা বানসি। তোমরা দেখলে একদম এই জায়গাটাতে ডট, এই জায়গাটাতে এই বানসি নামের ভূতটা ডিরেক্ট হয়ে গেছে। এন্ড এখানে আমরা টেস্ট করবো নেক্সট ঘোষ ডিরেক্টর অ্যাপ। তো চলো যাক কোনো ভূত ডিরেক্ট হয় কিনা। চলো স্ক্যানিং তো স্টার্ট হয়ে গেছে।
যে দরজা মজা খোলা যায় না, কিছু বেরিয়ে মেরিয়ে যদি আসে হট করে আমি কিছুই করতে পারবো না। তো দেখতে পাচ্ছ রেড ডট আই থিঙ্ক দেখাচ্ছে, হ্যাঁ 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 রেড ডট ব্লিঙ্ক করে দিয়েছে, দেখো গাইস রেড ডট আসছে। ও গড গাইস ঘোষ রেট হয়ে গেছে, দেখো 8 ঢিবি অ্যান্ড এই জায়গাতে ঘোষ রেট আগে একটা তো এই সেম জায়গাতেই হচ্ছে 8 ঢিবির সামনে। এখানে আমরা এর নামও জিজ্ঞেস করতে পারবো, চলো দেখা যাক কি নামের। দেখো লিখছে আই এম বিল্লি, হোয়াট এখানে বিড়াল ফেরাল নাকি ভাই? হাউ ডিড ইউ ডাই, তুমি কি করে মারা গেছো? অ্যান্ড এই যা লিখেছে আমার সত্যি সত্যি পিলে চমকে গেছে গাইস। দেখো এ অনেক দিন বাঁচতে চেয়েছিল, ব্যাকেটে তোমরা পরেই বুঝতে পারবে। অ্যান্ড এ আমাকে মোট কথাতে বলতে চায় না, আমি যদি মরে ভূত হই তবে আমাকে বলবে যে কেন মরেছে। দেখো এ বলছে আমার কিছু সিক্রেট আছে, সবার কিছু কিছু সিক্রেট থাকে, অ্যান্ড এ বলতে চায় না ভাই। তো গাইস যেমন তোমরা দেখলে তো ভূতটা না খুবই খতরনাক খতরনাক রিপ্লাই দিচ্ছে, অ্যান্ড মনে হয় না ও খুব একটা খুশি আমি এখন প্রশ্ন করছি বলে ওকে। চলো আমি আর বেশি ওকে প্রশ্ন করছি না, ওখানে বেশি খসানো মনে হয় যে ঠিক হবে না। তো চলো ভিডিওটা শেষ করে দিচ্ছি, কেন অবশ্যই কমেন্ট বলে দিও। অ্যান্ড তাদের পরে ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বাই।